কুড়িগ্রামের রৌমারী হাওর অঞ্চলে বোরো ধান ডুবে গেছে পাহাড়ি ঢলের পানিতে। শত শত কৃষকের চোখে এখন শুধু হতাশা আর কান্না। টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রৌমারীর শতাধিক বিল। জলমগ্ন হয়ে পড়েছে শত শত একর জমির পাকা ও আধা পাকা বোরো ধান। রৌমারীর লাঠিয়ালডাঙ্গা, কালাপানির বিল, বেকরি বিল, আলগার চর, দর্নির বিল সহ ডিসি মোড়ের দুই পাশের অসংখ্য বিল এখন পানির নিচে। এই বিলগুলোতে বছরে মাত্র একটি ফসল হয়, বোরো ধান। কিন্তু এবার আবহাওয়া বিপর্যয়ে সেই ফসলও গেল ডুবে। কৃষক রবিউল ইসলাম জানান, আমার 5 বিঘা জমির ধান পানির নিচে, সংসার চলবে কেমনি ভাবতে পারছি না। আরেক কৃষক লতিফ বলেন, সরকার যদি সাহায্য না করে আমরা পথে বসে যাব। বিদেশে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ। আমাদের মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হয়। আমাদের সেবাসমূহ: বৈধভাবে বিদেশে কর্মী প্রেরণ, বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা, বিশ্বের যে কোনো দেশের জন্য স্বল্প মূল্যে টিকিট বুকিং সুবিধা। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ঠিকানা: ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের পাশের বিল্ডিং, খ 225, সেঞ্চুরি সেন্টার, দ্বিতীয় লিফটের 5ম তলা, প্রগতি সারণী, মেরুলবাড্ডা, ঢাকা 1212। রৌমারী উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এই মৌসুমে 10,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, ফলনও ছিল ভালো। কিন্তু পাহাড়ি ঢলে একে একে সব নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতির মূল কারণ বলা হচ্ছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকা, ফলে দিন দিন পচে যাচ্ছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে আর্থিক সহায়তা এবং পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি হাওরে প্রবেশ করে ধানের ক্ষতি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকেরা এখন আশায় বুক বাঁধছে, সরকারি সহায়তা ও সঠিক ব্যবস্থাপনায় হয়তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে প্রশ্ন থেকে যায়, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটা? মেহবুবা রহমান, কুড়িগ্রাম সংবাদ।